আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা বাকারার ২৩ আর ২৪ নম্বর আয়াতে দেখব তরজমা আর তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন আমাদেরকে। শুরু করা যাক তাহলে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আর যদি কুনতুম তোমরা ছিলে ফি রয়বি কোনো রকমের সন্দেহের মধ্যে মিম্মা ওর থেকে যেটা নাজ্জালনা আমি নাজিল করেছি আলা ওপরে আবদিনা নিজের বান্দাদের ফাতু বাস নিয়ে এসো বিসুরতিন কোনো সূরা মিসলিহি এই রকম ওয়ার ওয়াদউ আর ডেকে নাও শুহাদা আকুম কোনো সাক্ষীকে মিন দুনি এছাড়া আল্লাহি আল্লাহকে ইন অথবা কুনতুম তোমরা ছিলে সাদিকিন ইন মানে এখানে অথবা বা যদি কুনতুম তোমরা ছিলে সাদিকিন সত্যবাদী। তো এখানে এই আয়াতটার রানিং ট্রান্সলেশন হচ্ছে যদি তোমরা কোনো রকমের সন্দেহ লাগে যে এটা আমার যে আয়াত আমি বান্দাদের উপরে দিয়েছি তো তুমিও নিয়ে এসো এরকম কোনো একটা সূরা বানিয়ে এই রকমই এর মতনই আর ডেকে আনো এর সাক্ষীদেরকে যদি আল্লাহ ছাড়া আর তুমি যদি সত্যবাদী হও। তো এখানে তারপরে হচ্ছে ২৪ নম্বরের আয়াতে ফাইন কিন্তু আবার বা যদি তুমি লাম না তাফআলু তুমি করতে পারো ওয়ালান তো বিলকুলই নয় একদমই নয় তাফআলু তুমি পারবেই না ফাত্তাকু বাস ভয় খাও আল্লাহ থেকে সাবধান হয়ে যাও আন্নারু আগ থেকে আগুন থেকে আল্লাতি ওটা যেটা ওয়াকুদুহা ইন্ধন হচ্ছে আন্নাসু মানুষ ওয়াল হিজারত আর পাথর অইদ্দাত তৈরি করা হয়েছে লিল কাফিরিন কাফিরদের জন্যে। এর রানিং ট্রান্সলেশন হচ্ছে যদি তুমি না পারো তো তুমি পারবেও না আর তুমি ভয় খাও আল্লাহর থেকে তুমি সাবধান হয়ে যাও আর আল্লাহর থেকে আল্লাহর আগুন থেকে তুমি ভয় খাও যেটা হচ্ছে জাহান্নাম আর সেটার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর আর সেটা তৈরি করা হয়েছে যারা আল্লাহর কালামকে আল্লাহর আয়াতকে কুফর করে অস্বীকার করে বা সীমা লঙ্ঘন করে যারা আল্লাহর হুকুমের। তো এবার আমরা দেখব এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হুকুম দিয়েছে আর কি আমাদেরকে বলতে চেয়েছে। এখানে একটা কথা হচ্ছে সুহাদা। সুহাদা মানে কি এখানে সাক্ষী বা যারা আর কি আমরা দেখব যে এক্সপার্ট সাক্ষী বলতে এখানে যারা এই সমস্ত কালাম শের ও শায়রি ভালো ভাষা দিয়ে ভালো কথা গুছিয়ে বলতে পারে তো সেই ধরনের এক্সপার্টের কথা বলা হচ্ছে। যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছে আমাদেরকে যে কোরআনের আয়াতের সম্বন্ধে বলেছে সেই সমস্ত আয়াত যে আছে তার মতনই তেমনি কোনো আয়াত বা কোনো সূরা বানিয়ে নিয়ে এসো। তো যদি কোনো তোমাদের যে এক্সপার্ট আছে সেই সমস্ত এক্সপার্টদেরকে দিয়ে বানিয়ে নিয়ে এসো কিন্তু তোমরা পারবে না। তো এখানে বানানোর কথা কেন বলা হয়েছে? যদি মানুষের মধ্যে কোনো রকমের শক সন্দেহ হয় তো তখনই মানুষ কি করবে কোনো জিনিসকে প্রুভ করার জন্যে বা তাকে বাতিল প্রমাণ করার জন্যে সে তখন নতুন কোনো কিছু এনে সেটা দেখাতে চাইবে যে হ্যাঁ এটা বাতিল মানে ওর পরিবর্তে কোনো একটা ভালো জিনিস এনে দেখাবে। তো কিন্তু কোনো মানুষ সেটা পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম সেই কালামের বরাবরই কেউ কালাম বানিয়ে আনতে পারবে না। এখানে যে আবদ কথাটা আছে আবদ কাকে বলা হচ্ছে? আবদ হচ্ছে যে সবথেকে বেশি ইবাদত করে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদেরকে বলে দিয়ে গেছে সেই তরিকা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দিদা তরিকা। সেই তরিকায় যে ইবাদত করবে সেই হচ্ছে সবথেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের বান্দা হবে। তো সেই পছন্দের বান্দা যদি নিয়ে আসে কোনো রকমের সূরা বানিয়ে পছন্দের বান্দা যে ইবাদত করে তো এখানে আমরা যদি দেখি যে পছন্দের বান্দা ইবাদত করছে আল্লাহর বান্দা তো সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামকে চ্যালেঞ্জ করে সে নতুন কোনো সূরা তো আনবে। তো এখানে ইবাদত করবার জন্যে বলা হয়েছে। তো প্রত্যেক জমানায় কোনো না কোনো জিনিস যখন খাস হয় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল
শের ও শায়েরি। তো সেই জন্য এখানে শের ও শায়েরির দিক থেকে বলা হয়েছে, বা কবিতা কাব্য করা বা সুন্দর করে কথা গুছিয়ে বলা ভালো ভাষা দিয়ে, আর তার মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে থাকে, সেইটা ওই সময়কার জমানার একটা চলন ছিল। তেমন ঈসা আলাইহিস সালামের জমানা ছিল তিব, তিব মানে হচ্ছে যে চিকিৎসা। চিকিৎসা ওই হাত ফেরে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাতের মধ্যে মুজিজা রেখেছিল যে উনি যেই জিনিসটার উপরে আল্লাহকে সাক্ষী করে হাত বুলিয়ে দিত, হাত ফিরে দিত ওর উপরে, তো তো তখন সেই বিমারিটা তার ভালো হয়ে যেত। তো সেইটা একটা ওই সময়কার জমানা ছিল। আর মুসা আলাইহিস সালামের জমানায় ছিল জাদুর জোর। তো জাদু বলতে কি? যে কোনো কালাম আল্লাহর পড়ে কোনো জিনিসটাকে বদলে দেওয়া বা মানুষের দৃষ্টিকে ভ্রমিত করে দেওয়া। তো ওই সময় জাদুকররা বেশি ওই কাজগুলো করতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা করতেন সেটা আল্লাহর হুকুমে, আল্লাহ যেমন বলতেন ঠিক তেমন সেটা করতেন। সেটা ছিল সত্যি। সেটা জাদুকরেরাও সেটা চেঞ্জ করতে বা চ্যালেঞ্জ করতে পারেনি। সেটা আমরা পরে গিয়ে আগে পড়ব। কিন্তু ঈসা আলাইহিস সালামের জমানায় ওই সময় মানুষের যে কুষ্ঠ বিমারি হতো, চোখ অন্ধ ছিল, তাদেরকে ভালো করে দিত। তারপরে মুর্দাকে জিন্দা করেছিলেন নবী ঈসা আলাইহিস সালাম। তো সেই সমস্ত জিনিসগুলো ওই ওই সময়কার মানুষের বিমারি থেকে ভালো হওয়ার একটা একটা হোড় চলছিল। তো কিভাবে করবে সেটা আল্লাহর ইজনে হতো। আর এখানেও মুসা আলাইহিস সালামও আল্লাহর ইজনেই এগুলো সব করেছিল। মানুষের মানে দৃষ্টিশক্তিকে ভ্রমিত করে মানুষকে যেভাবে ফিরআউন বলেছিল যে আমি তোমাদের রব, বা ফেরাউন তার নিজের হুকুমত চালানোর জন্য তার নিজের দিকে অ্যাট্রাক্ট করেছিল লোকেদেরকে। তো সেইভাবে তো সে জাদুঘরেরা ওইভাবে মানুষকে তাদের নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতো। তো সেই সময় তখন মানুষের মনে আল্লাহর কালাম, আল্লাহ খাস, আল্লাহ যে রব, সেই রব প্রমাণিত করার জন্যে তখন মুসা আলাইহিস সালামকে কিছু মুজিজা দিয়েছিল। যেগুলো থেকে আমরা পড়লে জানতে পারবো অনেক কিছু মুজিজা আছে। তো সবাই দেখে ঈমান এনেছে, কিন্তু আল্লাহ যাকে হিকমত দেয় সেই ঈমান আনবে। আর ফেরাউন ঈমান আনেনি, ফেরাউনের সাথীরা ঈমান আনেনি। বাকি সাধারণ জনতা বা জাদুকর যারা, তারা জেনে গিয়েছিল যে এটা কোনো জাদু নয়, এটা হাকিকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কারামাত। তো সেই হিসেবে তারা ঈমান এনেছিল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মানুষদেরকে বলছে, বা আমাদেরকেও বলছে যে তোমরা যদি পারো তো এই আল্লাহর কালামকে যদি তোমাদের মনে একটুও শখ থাকে তো তুমিও বানিয়ে নিয়ে এসো এরকম কালাম। এর মধ্যে যেভাবে গ্রামাটিক্যাল রুল আছে, যেভাবে প্রত্যেকটা জের জবর পেশের একটা মতলব আছে, আর এই কালামের জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে যে এই কালামকে তা কায়ামাত তাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। এর জের জবর পেশ কেউ একটা চেঞ্জ করতে পারবে না। তেমনি বাকি যেমন আগের কালামগুলো মানুষ হেরফের বদল করে দিয়েছে, কিন্তু এই কোরআন যখন যেই অবস্থায় নাজিল হয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এখনো পর্যন্ত ঠিক তেমনই অবস্থায় আছে। এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়নি এর মানের মধ্যে বা এর অবস্থার মধ্যে। তো আমরা দেখব কোরআনে কারিমে অনেক জায়গায় এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছে প্রত্যেক জমানার মানুষকে। তো তোমরা এরকমই কোনো নিয়ে এসো সূরা, যেমন সূরা ইউনূসে আছে, সূরা হুদে আছে। তা এইভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাতু বি আশুরা সূরা বিমিসলিহি, এটা সূরা হুদেতে আছে। তো এরকম আমরা যদি দেখি তো ১০টা সূরা তে ১০টা সূরার মধ্যে এটা আছে। তো সূরা বানী ইসরাঈলে আছে। আর এইরকমই যে তোমরা যদি পারো তো তোমরা এইরকমই বানিয়ে নিয়ে এসো। সূরা তুরেতে আছে। তো আমরা বারবার যখন পড়তে যাবো ওগুলো ধীরে, ধীরে আমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ফালিয়াবিন হাদিসিম মিসলি সূরা তুরেতে আছে। তো এইসব কথা বলার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি যদি মিথ্যা, মানে এই কালামটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ যদি এটাকে বানায়, তো এটার অবশ্যই তোড় আছে, এর ডুপ্লিকেট কপি হবে বা এর থেকে সুন্দর কালাম কেউ বানাতে পারবে। কিন্তু যেই কালাম রব্বে করিম, সারা দুনিয়া সারা আলামিনের রব, সমস্ত ব্রহ্মাণ্ড যেটাকে আমরা বাংলায় বলি, সমস্ত সৌরমণ্ডল যে আছে, সমস্ত সৌরমণ্ডলের যে রব, যে প্রতিপালক, যে সৃষ্টিকর্তা, তো সেই রবের বানানো কালামের সঙ্গে কেউ চ্যালেঞ্জ করতে পারবে কি? কেউই পারবে না। না এরকম কালাম কেউ বানাতে পারবে। আর এর মহত্ব বুঝবে কোনো যে ইলম রাখে তারাই বুঝবে। আর যেই এই কোরআনকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করে কোরআনকে অনেকে আছে যে ডাউনফলের দেখবার জন্যে একে চ্যালেঞ্জ করতে চেয়েছে, কিন্তু তারাই এর সমস্ত যখন প্রত্যেকটা লফজ বা লফজ যখন পড়তে লেগেছে তো তখন সে নিজেই এর ওপরে ঈমান এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলে, তার মনের মধ্যে ঈমান ঢেলে দিয়েছে। কেন কি এর মধ্যে এতটাই হাকিকাত, এতটাই সাচ্চাই আছে। আর যে হক পছন্দ হবে সে অবশ্যই
এই কালামের ওপর তাকে মহব্বত করতেই হবে যখন সে বুঝবার চেষ্টা করবে, যখন সে জানবার চেষ্টা করবে। আর যে বলে না যে তুমি ঝুড়ি কোদাল যাই নিয়ে এসো, আমি যদি না বুঝি তুমি আমায় বোঝাতে পারবে? তো সেই হচ্ছে কথা। তো যে না বুঝবার ইরাদা নিয়ে সে যদি মনে করে যে আমি গাফিলতির মধ্যে এইভাবেই জীবন কাটাবো, এইভাবেই চলবো, তাকে হাজার জিনিস তুমি সামনে দিয়ে দাও কিন্তু সে কোনো রকমই গ্রহণ করবে না। কেউ যদি মনে করে যে আমি না খাবো না বা আমি নেবো না কোনো জিনিসটা, তো তাকে কেউ নেওয়াতে পারবে না। আর আল্লাহ যাকে চাইবে তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেবে। তো এখানে এই কোরআনের মধ্যে যে ভাষা, যে মিঠাস, যে সুন্দরতা, যে সাজানো একটার পর একটা কালাম, একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের যেভাবে তালমেল, যেমন একটা ছন্দের মিল, ভাষার মিল, এর অন্তর্নিহিত মানের যেভাবে গভীরতা, তারপরে এর গ্রামাটিক্যাল যেভাবে রুলসগুলোকে ফলো করা হয়েছে, কিভাবে সিঙ্গুলার, প্লুরাল, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এর এহকামাত, এর হুকুম যে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে, তো এর মিসাল আর কোথাও নেই, এর উদাহরণ আর কোথাও নেই। মানে এইরকম মতলব সুন্দরভাবে যে এর মিনিংটাও যেভাবে এর মোকাবিলা করার মতো কেউ কোনো কালাম আজ অব্দি আনতে পারবে না, না পেরেছে। আর না পুরোনো জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাকি যে কালামগুলো ছিল সেগুলো আসমানি কিতাব ছিল। যেমন তৌরাত, ইনজিল, ইব্রাহিম আলাইহিস সালামের সুহুফ, সহিফা, ওটাকে সুহুফে বলা হয় বা প্লুরাল ওটা। তো সেই সহিফাগুলো মুসা আলাইহিস সালামকেও কিছু সহিফা দেওয়া হয়েছিল। তো সেইগুলো, তো সেগুলোও সব আল্লাহর কালাম ছিল, কিন্তু ওর মধ্যে হেরফের রদ্দবদল হয়েছে। আমাদের ঈমান ওর উপর রাখতে হবে যেটা আল্লাহর কালাম, কিন্তু আমাদের হুকুম এটা মানতে হবে। আর এই কালামের খাসিয়াত এটা হচ্ছে যে এটা আমরা পড়লেও এর আমাদের এক একটা অক্ষরের জন্য 10টা করে নেকি লেখা হবে। তো আমরা যে হিফজ করি বা পড়ি, প্রত্যেকটা যে আমরা বারবার রিপিটেশনে বারবার করে এটা পড়ছি, তো তার জন্য প্রত্যেকটা ওয়ার্ড পড়ার জন্য আমাদের নামে নেকি লেখা হচ্ছে। আমরা আটকাচ্ছি, বলছি, শিখছি, শুনছি, ভুল হচ্ছে, আবার পড়ছি, যে চেষ্টা প্রত্যেকবার যেভাবে চেষ্টা করছি, প্রত্যেকটা চেষ্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিচ্ছে। তো এইভাবে এই কালামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত রাখবেন। এই কালামের আচ্ছাই, এর কালামের সচ্চাই একদম তা কায়ামতের সমস্ত এর অক্ষত রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একে এইভাবেই সেভ করে রাখবেন। তো আমরা কেউই, আল্লাহ আমাদের কারোর সেই ক্ষমতা দেয়নি যে আমরা এই কালামের কোনো ভুল ধরি বা এই কালামের মধ্যে থেকে কালামের মতো অন্য কোনো কালাম আমরা নিয়ে আসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে যারা এর অস্বীকারী, যারা কুফর করে, যারা কাফির বা যারা একে মানে না। তো এইবার আমরা দেখব 24 নম্বর আয়াতে। তো এখানে 24 নম্বর আয়াতে ওটাই বলা হয়েছে, যদি তুমি না করতে পারো তো তুমি জেনে রাখো তোমার জন্য কিন্তু অনেক শক্ত সাজা আছে। সাজা কি? জাহান্নামের আগুন। আগুন থেকে তুমি ভয় খাও। আর জাহান্নামের আগুনের ইন্ধন এখানে পাথর আর মানুষকে বলা হয়েছে। কেন বলা হয়েছে সেটাও আমি বলছি। তো আমরা যখন কলিমায়ে তাওহীদ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ১ম ভাগ হচ্ছে আমাদের আল্লাহর সম্বন্ধে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে ২য় ভাগটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ পয়গম্বর। আমাদের যে পয়গম্বর, সেই পয়গম্বরের নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথে জুড়ে দিয়েছেন। মানে আল্লাহ কত ভালোবেসেছেন আর নিজের এই যে কলিমায়ে তাওহীদের সাথে জুড়ে দিয়েছেন। তো নিশ্চয়ই উনার মধ্যে সেই কোয়ালিটি ছিল। তো যখন আমরা পড়বো তখন জানবো। আর না পড়লে, না জানতে চাইলে সেটা মানুষ কেউই জানতে পারবে না, বা কেউ যদি মনে করে যে ওই না বুঝতে চাইলে কেউ বোঝাবার চেষ্টা করলেও কি বুঝবে? সে বুঝবে না। তো এখানে এই 23 নম্বর আয়াতেরই রেজাল্ট স্বরূপ এটা হচ্ছে যে আমাদেরকে কি সাজা হবে যদি আমরা আল্লাহর কালামকে না মানি বা না আনতে পারি। চ্যালেঞ্জ করবো অথচ আনতে পারবো না, না মানলে তার কি সাজা হবে? কাফির যারা হচ্ছে, যারা অস্বীকার করবে, সীমা লঙ্ঘন করবে, তাদেরকে সাজা হচ্ছে ওই পাথর, জাহান্নামের আগুন, আর পাথর হচ্ছে জাহান্নামের ইন্ধন। তো মানুষ আর পাথর। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কালাম আমাদের দিয়েছে, তো এই কালাম মানে উনার তরফ থেকে উনি দেয়নি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মুখ দিয়ে বলিয়েছে, ওনাকে যেটা বলেছেন সেইটা উনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সেইটা আমাদেরকে কোরআনের রূপে আমরা পেয়েছি। আর সেইটার অস্বীকারী যারা আছে তাদের জন্যে ভয়ঙ্কর আগুন আছে। ভয়ঙ্কর মানে অতিরিক্ত ভয়ঙ্কর। যে দুনিয়ার যে আগুন আমরা যতই ভয়ঙ্কর আগুন দেখি, তার থেকে ৬৯ গুণা বড়, মানে বেশি গভীর, বেশি ভয়ঙ্কর আগুন। সেই আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বলিয়ে রেখেছে জাহান্নামে। আর সেই জাহান্নামের ইন্ধন, এবার আমরা যদি দেখি মানুষ আর পাথর দিয়ে কিভাবে আগুনকে ভড়কানো হবে। তো মানুষ কখনো ভড়কানো হবে? এবার আমরা যদি দেখি মানুষের শরীর যে মেটেরিয়াল দিয়ে তৈরি, আর পাথরের যে মেটেরিয়ালটা থাকছে, যে আমরা যদি সায়েন্সের সম্বন্ধে এখন জেনে গেছি, যে সমস্ত মিনারেলসগুলো আছে, চর্বিগুলো আছে, তেল আছে, কেমিক্যালগুলো আছে,
সেই কেমিক্যালগুলো আগুনকে আরও বেশি ভড়কায়। আর পাথর যখন গরম হয়ে যায়, সে পাথর কিভাবে বার্স্ট হয় আর সেই কিভাবে তার মিনারেলসগুলো আরও বেশি জ্বলাতে থাকে অতিরিক্ত গরমে। তো যখন কোনো জায়গায় আগুন লাগে, কোনো বিল্ডিংস বা কোনো পাথরিলা জায়গায়, তো তখন সে আগুন কিন্তু বোঝানো অনেক মুশকিল হয়ে যায়। সেখানে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত জিনিস, তারপরে মানুষের শরীরে যে চর্বি, সেগুলো হচ্ছে আগুনের ইন্ধন। আর এইগুলো যখন আগুনের মধ্যে পড়বে, সেই আগুন আরও ভয়ানক হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যারা অস্বীকারী বা সীমা লঙ্ঘনকারী আছে তাদের জন্যে এই ভয়ঙ্কর ভড়াক্তা হুয়া আগ, এই ভয়ানক আগুনের মধ্যে তাদেরকে সেখানে ডালবে। আর সেখানে ঢালবার পরে কিন্তু সেখান থেকে আর বেরোনোর কোনো রাস্তা থাকবে না। আর সায়েন্টিফিক্যালি যদি আমরা দেখি, তো এটাও প্রুফ আছে যে এই সমস্ত মিনারেল দিয়ে আগুন কিন্তু অনেক বেশি ভড়কায়। আর ১৪০০ সাল আগে এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান ছিল না। এই যে মিনারেলসগুলোর সম্বন্ধে, যে আগুন কিভাবে ভড়কায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সায়েন্স পড়েছেন না কোনো কিছু পড়েছেন। তো ওনার মুখ দিয়ে এই এমন কালাম আসবে কি করে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বানিয়েছে, যে স্রষ্টা, সেই স্রষ্টাই একমাত্র যে বানাবে, সেই তার জিনিসের সমস্ত খাসিয়াত, কমি, ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, কি কোয়ালিটি, সেই বয়ান করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কালাম, এখানেই তার পরিচয়। তো আমরা যদি বুঝি বা দেখি, তো আমরা কোনো রকমই এটা অস্বীকার করতে পারবো না, বা ঈমান আমাদের অবশ্যই পোক্তা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়ানক আগুন থেকে বাঁচাক, আর আমাদেরকে ঈমানকে পোক্তা করার তৌফিক দিক। আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা